লাইভ বেকারি কাকে বলে বোঝেন? টান দিয়ে ছিটতে পারে না, পরে কুত্তারে খাওয়াই সেটা। এ যেন নতুন প্রতারণার ফাঁদ, ভোক্তাদের বোকা বানানোর। খাবারের গায়ে নেই কোনো তারিখ, 1 থেকে 2 দিন আগে বানানো, তবুও বেকারির নাম লাইভ বেকারি। পেটিস বললেন সকালে, পেটিস তো টান দিয়ে ছিঁড়া যায় না। মিরপুর 10 এলাকায় সিটি লাইভ বেকারিতে চলছে বাসি নষ্ট খাবার বিক্রয়ের মহড়া। লাইভ বেকারি বলতে কি বোঝায় জানতে চাইলে সিটি লাইভ বেকারির মালিক বলেন, কাজ করতেছে ভিতরে, ওরা আমি জিজ্ঞাসা করলাম যে পেটিসটা কবে, তিনি বললো যে সকালে। পেটিসটা টান দিয়ে ছিটতে পারে না, পরে কুকুরকে দিয়ে খাওয়াইছি। লাইভ বেকারি বলতে কি বোঝায় ভাই? ভাই সেই পেটিস মাঝে মধ্যে হার্ড হয়ে যায়, আমি তো দোকান নাই, তো আমি জিজ্ঞেস করতেছি। পাউরুটি, পিজা, পেটিস বানানো রয়েছে সারি সারি, কিনতে গেলেই গরম করে দেওয়া হচ্ছে। ওই সকল ফুটেজ সংগ্রহ করতে গেলে কর্মচারীরা সাংবাদিককে বাধা দেন। ভুক্তভোগীরা জানান, নষ্ট ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রয়ের দায়ে কয়েক মাস আগেও সিটি লাইভ বেকারিকে জরিমানা করেছিল, তবে তার কোনো সুফলতা আসে নাই। জরিমানা করছিল কবে? লাইভ বেকারি বিষয়ে জানতে চাইলে ভুক্ত অধিকারের পরিচালক আব্দুল জলিল জানান, লাইভ বেকারি নামে বাসি খাবারগুলা গরম করে বিক্রি করছে। এই বিষয়ে আপনাদের এখান থেকে কোনো পদক্ষেপ নিবেন কিনা বলেন তো, আমি ওখানে অফিসার এখনই পাঠাবো। হ্যাঁ, একটু পাঠাই দেন, আমি দেখতেছি। বিষয়টি ভোক্তা অধিকারের নজরে নিয়ে সিটি লাইভ বেকারিকে আইনের মাধ্যমে ব্যবস্থা নিবে বলে এলাকাবাসী ও ভোক্তাদের প্রত্যাশা। সোহেল রানা, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।